আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এর আগের ক্লাসে ক্লাস 8-এর ইংরেজি বিষয়ের 5.3.1-এর যে অ্যাক্টিভিটি রয়েছে ওইটার মানে কোহেসিভ ডিভাইস কাকে বলে এবং কোনগুলো এগুলো আলোচনা করেছি। আজকে আমি বলেছিলাম যে এর পরের ক্লাসে 3 নাম্বার যে কোহেসিভ ডিভাইস রয়েছে বাই ইউজিং কানেক্টরস অর লিঙ্কিং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, এটা আমি বলেছি, কিন্তু একটা লিস্ট রয়েছে। আজকে এই লিস্টটা তোমাদের সামনে উপস্থাপন করব। বলা হয়েছে যে কানেক্টরস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল টু মেক আ টেক্সট মিনিংফুল। There is a long list of connectors. Here is a list of some of the important connectors and their functions and uses are given here for you. অর্থাৎ বলা হচ্ছে যে একটি পাঠ্যকে অর্থপূর্ণ করতে কানেক্টরস বা সংযোগকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর একটি দীর্ঘ তালিকা রয়েছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ কানেক্টরস বা সংযোগকারীর একটি তালিকা এবং তাদের কাজ তোমাদের জন্য দেওয়া হলো। এখন বইয়ের মধ্যে যেটা দেওয়া রয়েছে সেটা আমি তোমাদের সামনে উপস্থাপন করব এবং অর্থ বুঝিয়ে দেব। এই জায়গায় যে 7টা লিস্ট দেওয়া রয়েছে, কিভাবে ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়, সেটাই আমি তুলে ধরব। এখন এই জায়গায় প্রথম যে রয়েছে সেটা হচ্ছে সিরিয়াল, এটা হচ্ছে কানেক্টরস, আর এটা হচ্ছে পারপাস, আর এটা হচ্ছে ইউজ ইন আ টেক্সট, মানে উদাহরণ সহ দেওয়া রয়েছে। অলসো, ইন এডিশন, অলসো মানে আরও, ইন এডিশন মানে আরও। এখন এটার উদ্দেশ্য হচ্ছে টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন, অর্থাৎ অতিরিক্ত অথবা আরেকটি তথ্য যোগদান করার জন্যই অথবা তথ্য যোগ করার জন্যই এটা ব্যবহার করা হয়। এই অলসো এবং ইন এডিশন ব্যবহার করা হয়। এই জায়গায় যেটা উদাহরণ দেওয়া রয়েছে, মাই কাজিন শেফালি লাভস ওভেজ অ্যান্ড কেয়ারস অ্যাবাউট হার প্যারেন্টস। এখন বলা হচ্ছে আমার কাজিন শেফালি কি করে, ভালোবাসে, তারপরে মান্য করে এবং তাদের যে যত্ন নেয়, অ্যাবাউট হার প্যারেন্টস তার মানে তার পিতামাতার। অলসো বলছে আরও, আরও কি করে, এই যে অলসোটা হচ্ছে এই জায়গায় কানেক্টরস। অলসো শি হেল্পস হার ফ্রেন্ডস ইন দেয়ার স্টাডিজ, বলা হচ্ছে যে শেফালি তার বন্ধুদেরকেও তার পড়ালেখায় কি করে, তাদের পড়ালেখায় হেল্প করে। তাহলে এইটা আরও অনেকগুলো থাকতে পারে, এগুলা তোমরা পড়ে নেবে। এখন এরপরে 2 নম্বরে যেটা রয়েছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট। এখন মনে রাখতে হবে কম্পেয়ার হচ্ছে মানে তুলনা, কন্ট্রাস্ট মানে তুলনা। তবে কম্পেয়ার দ্বারা একই জাতীয় মানে মিল প্রকাশ করার জন্য আমরা কম্পেয়ার ব্যবহার করি, এই জাতীয় শব্দগুলো ব্যবহার করি। মিলের জন্য যেমন ব্যবহার করি লাইকওয়াইজ মানে অনুরূপভাবে, সিমিলারলি মানে অনুরূপভাবে, ইন দ্য সেম ওয়ে মানে অনুরূপভাবে, আবার এটা হইতে পারে ইন দ্য সেম ম্যানার। এগুলো হচ্ছে কি কম্পেয়ার, অর্থাৎ এক সাদৃশ্য অথবা মিল প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। অপরদিকে এই জায়গায় দেওয়া রয়েছে কি কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট হচ্ছে কি অলদো মানে বিপরীত ধর্মী, দো অলদো এটাও কিন্তু ব্যবহার করা হয়। হাউএভার, তারপর অন দ্য কন্ট্রারি, আবার আছে কন্ট্রাস্টিংলি, ইন কন্ট্রাস্ট, আরও আছে। এগুলা আমি কিন্তু বইয়েরগুলাই তুলে ধরেছি, সেই কারণে আর এই জায়গায় এগুলা অ্যাড করি নাই। এই জায়গায় উদ্দেশ্যটি কি, টু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, অর্থাৎ সাদৃশ্য বা মিল এবং বৈসাদৃশ্য অথবা অমিল অথবা পার্থক্য প্রকাশ করতে এগুলা ব্যবহার করে। আমি আগেই বললাম যে কম্পেয়ার হচ্ছে এগুলো হচ্ছে মিলের আর এগুলো হচ্ছে অমিলের। এখন এই জায়গায় উদাহরণ দেখো, মাই মাদার লাভস টি উইথ সুগার। এটার উচ্চারণ অনেকে, এটার প্রোনাউন্সিয়েশন অনেকে সুগার বলেন, কিন্তু এটার উচ্চারণ হবে সুগার, মানে তালুবর সর্বোচ্চ উচ্চারণ হবে। এখন বলা হচ্ছে মাই মাদার লাভস টি উইথ সুগার অলদো শি ইজ আ ডায়াবেটিক পেশেন্ট। বলা হচ্ছে আমার মা কি পছন্দ করে, চিনি সহকারে চা পছন্দ করে, ভালোবাসে, যদিও সে একজন ডায়াবেটিক রোগী, তার ডায়াবেটিস আছে। এখন এটা সেই কারণে দো অথবা অলদো বলা হয়েছে, মানে যদিও সে একজন ডায়াবেটিক পেশেন্ট রোগী, তবুও সে কি পছন্দ করে, এটা হচ্ছে সে চিনি সহকারে চা পছন্দ করে। আর এইটা অলদো ব্যবহার করা হয়েছে কারণ চিনি সহকারে চা সাধারণত ডায়াবেটিক রোগীরা খায় না, কিন্তু সে পছন্দ করে, সেই কারণে এই যে বিপরীত ধর্মী। লাইকওয়াইজ শি লাভস টু টেস্ট সুইটস, মানে অনুরূপভাবে, এই যে লাইকওয়াইজ মানে মানে মিলের কথা বলা হয়েছে, অনুরূপভাবে শি লাভস টু টেস্ট সুইট মানে সে মিষ্টি খাইতেও পছন্দ করে। এরপরে 3 নাম্বার সিরিয়ালে যেটা দেওয়া রয়েছে, 3 নাম্বার হচ্ছে ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স, লাইক। আমরা আরও অনেকগুলো বলতে পারি। এখন এই জায়গায় বইয়ে যেগুলো দেওয়া রয়েছে, এখন টু গিভ এভিডেন্স অর এক্সাম্পলস, আমরা জানি এগুলো সাধারণত উদাহরণ দিতেই ব্যবহার করা হয়।
যেমন এই জায়গায় দেওয়া রয়েছে নাও এ ডেজ মেনি এডুকেশনাল ইনস্টিটিউশন আর শিফটিং টু ব্লেন্ডেড লার্নিং। এখন ব্লেন্ডেড লার্নিং হচ্ছে মানে দুই ধরনের অফলাইন এবং অনলাইন লার্নিং এর সমষ্টি যে লার্নিং শিক্ষা ব্যবস্থা সেটাকে বলা হয় ব্লেন্ডেড লার্নিং। বিকজ ইট হ্যাজ ডিফারেন্ট বেনিফিটস, কারণ এই শিক্ষা ব্যবস্থায় অনেক উপকার রয়েছে। ফর ইনস্ট্যান্স মানে উদাহরণস্বরূপ কি কি উপকার রয়েছে এটা বলতেছে। সেভিং টাইম অ্যান্ড মানি মানে টাকাও বাঁচে এবং সময়ও বাঁচে। গিভিং দ্য অপরচুনিটি টু শেয়ার অডিওস অ্যান্ড ভিডিওস, এখানে অডিও এবং ভিডিও শেয়ার করার সুবিধা রয়েছে। তার মানে এই যে ফর ইনস্ট্যান্স দ্বারা এগুলো উদাহরণ প্রকাশ করতেছে। এরপরে কজ অ্যান্ড ইফেক্ট। এখন কজ মানে কারণ প্রকাশ করবে, যেমন বিকজ, ডিউ টু, সিন্স এটসেট্রা। এখন আরেকটা ইফেক্ট মানে ফলাফল, অর্থাৎ কোনো কাজের ফলাফল প্রকাশ করার জন্য কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রেজাল্ট, দেয়ারফর, সো এটসেট্রা। মানে এটা বলা হচ্ছে টু শো কজ অ্যান্ড ইফেক্ট দ্য কনসিকুয়েন্সেস অফ অ্যান অ্যাকশন, মানে একটি কাজের কারণ এবং এর প্রভাব বা ফলাফল দেখাতে সাধারণত এগুলা ব্যবহার করা হয়। যেমন এই জায়গায় উদাহরণ দেওয়া রয়েছে আই কুড নট স্লিপ ওয়েল লাস্ট নাইট বিকজ ইট ওয়াজ নয়েজি আউটসাইড। বলা হচ্ছে আমি গতকাল ঘুমাইতে পারি নাই, কারণটা কি? কারণ হচ্ছে যে এই আউটসাইড মানে বাহিরে অনেক ছিল, গোলমাল ছিল, নয়েজি ছিল। অ্যাজ এ রেজাল্ট মানে এর ফলে, এটা কিন্তু ফলাফল, এই যে ঘুমাতে না পারার ফলে যে ফলাফল, আই ফিল ডিজি অ্যান্ড ক্যান্ট কনসেন্ট্রেট অন দ্য ক্লাস, এবং এর ফলে আমি ক্লাসে মনোযোগী হতে পারি নাই। এইটা হচ্ছে কারণ, মানে না ঘুমানো হচ্ছে কারণ, আর এর ফলাফল হচ্ছে এই যে মাথা ব্যথা অনুভব করা, মাথা ঘুরানো অনুভব করা। ডিজি মানে মাথা ব্যথা, মাথা ঘুরানো আর কি। এরপরে 5 নম্বর যেটা হচ্ছে কোনটা ব্যবহার করা হয়, টু মেক আ সিকোয়েন্স, অর্থাৎ একটি ক্রম বা ধারাবাহিকতা দেখানোর জন্য এই যেগুলো ব্যবহার করা হয় কি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, দেন, আফটার, আফটার দ্যাট, ইন দ্য এন্ড, ইন দি এন্ড। এখন এইগুলো ব্যবহার করা হয় যে একটার পরে কোনটার পরে কি ঘটেছে আমরা আরো ব্যবহার করি, ফার্স্ট অফ অল মানে প্রথমেরটা, দেন, এগুলো ব্যবহার করা হয়েছে। এখন এই জায়গায় উদাহরণ দেওয়া রয়েছে, যেমন আই এম মেকিং এ প্ল্যান টু প্রিপেয়ার মাই সেলফ ফর দ্য কামিং এক্সামিনেশন। বলা হচ্ছে আমি মানে একটা প্ল্যান করতেছি এই যে নতুন সামনে যে এক্সাম আসছে এটার প্রস্তুতির জন্য। ফার্স্টলি প্রথমে আই উইল লিস্ট অল দ্য সাবজেক্টস অ্যাকর্ডিং টু দ্য ডেটস। বলতেছে আমি আগে কি করব, প্রথমে করব কি একটা লিস্ট করব সেগুলো ডেট অনুযায়ী, মানে এক্সাম কবে কোনটা হবে। নেক্সট মানে তারপর আই উইল মেক আ টাইম ফ্রেম টু রিভাইজ অল দ্য সাবজেক্ট, এবং তারপরে আমি কি করব ওই সাবজেক্টগুলো করার জন্য, রিভাইজ করার জন্য কত টাইম দেবো এটা আমি নির্ণয় করব, ঠিক করব। এরপরে দেন, এই দেন আর একটা, এটাও কিন্তু একটা কি কানেক্টরস। এখন এই জায়গায় কোহেসিভ ডিভাইস, এরপরে যা লিখবে আস্তে আস্তে এরকম ভাবে আগাবে। তার মানে কি কোনটার পর কোনটা করবে এইটা প্রকাশ করার জন্য এই যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফার্স্ট অফ অল, নেক্সট, দেন, এগুলো ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে যে টু গিভ এমফেসিস অন সামথিং অর সামন, অর্থাৎ কোনো বস্তু বা ব্যক্তির উপর জোর দিতে এই যেগুলো ব্যবহার করা হয়। যেমন পার্টিকুলারলি মানে মানে নির্দিষ্ট করে, স্পেশালি, মেইনলি, এগুলো ব্যবহার করা হয়। যেমন বলা হচ্ছে কি communication in English is a must for all students, especially for those who want to study abroad. বলা হচ্ছে মূলত ইংরেজিতে যোগাযোগ সবার জন্যই জরুরি, সকল শিক্ষার্থীর জন্য জরুরি, তবে স্পেশালি মানে যারা বিশেষ করে যারা কোথায় যায়, যারা অ্যাব্রোড মানে বিদেশে পড়ালেখা করতে যায় তাদের জন্য আবশ্যিক, এটার কোনো বিকল্প নাই, কারণ বাইরে ইংরেজিতেই কথা বলতে হবে, ইংরেজিতে যোগাযোগ করতে হবে, এই কারণে বলা হয়েছে। সর্বশেষ যেটা দেওয়া রয়েছে আমাদের বইয়ে যে 7 নাম্বার ইয়েতে দেওয়া রয়েছে টু সামারাইজ অ্যান্ড কনক্লুড আইডিয়াস, চিন্তা বা ধারণাগুলোকে সংক্ষিপ্ত করতে বা সমাপ্ত করতে কোনগুলো ব্যবহার করা হয় এই যেগুলো। যেমন ইন কনক্লুশন আমরা বলতে পারি পরিশেষে, টু কনক্লুড মানে শেষ করতে, টু সামারাইজ, দেয়ারফর, ওভারঅল, ফাইনালিও বলি কিন্তু। এখন এগুলা হচ্ছে কি আমাদের কনজাংশন, কোনো একটা লেখা শেষ করার ক্ষেত্রে আমরা, অথবা কোনো একটা এসে শেষ করার ক্ষেত্রে, প্যারাগ্রাফ শেষ করার ক্ষেত্রে আমরা এই যে এই কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করি, আর এটা দ্বারা প্রকাশ করি যে আমি শেষ প্রান্তে চলে এসেছি। এই জায়গায় উদাহরণ দেওয়া রয়েছে ইন বাংলাদেশ দ্য লিটারেসি রেট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, বাংলাদেশে কি সাক্ষরতার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অলসো লাইফস্টাইল ইজ ডেভেলপিং, এবং লাইফস্টাইলও উন্নতি হচ্ছে। বাট উই আর গ্র্যাজুয়ালি লুজিং আওয়ার গ্রিন বাংলাদেশ,
কিন্তু আমরা আমাদের সবুজ বাংলাদেশকে হারাচ্ছি। দেয়ারফোর মানে সুতরাং, ফলে ইট ইজ হাই টাইম উই নিড টু বি অ্যাওয়্যার অফ এনভায়রনমেন্ট ইস্যুস। সুতরাং আমাদের কি করা উচিত, মানে একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে যে আমাদের এখনই যথোপযুক্ত সময় এই মানে পরিবেশগত বিষয়ে আমাদের সচেতন হওয়া উচিত। আর এইভাবেই তুমি অবশ্যই এইভাবে পড়লে আরও তোমাদের নোট বই আরও বেশি করে থাকতে পারে, এগুলো পড়লে তুমি অবশ্যই ভালো করে বুঝতে পারবে। আর আমার মনে হয় আমার ভিডিওটা তোমার ভালো লেগেছে। আর আজকের ভিডিও এখানে শেষ করব। এর পরবর্তীতে যে একটা পোস্টার প্রেজেন্টেশন রয়েছে এটা তোমাদের সামনে উপস্থাপন করব। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।